আসসালামু আলাইকুম। আজকে আমরা যাব সেনজেন। গুয়াংজু থেকে কিভাবে সহজ ওয়েতে সেনজেনে যাওয়া যায় সেটা একটু বর্ণনা করব। সাথে হ্যাঁ, বাঙালি ভাই আবু বলদ আছেন। আমরা হেঁটে যে কোনো কাছাকাছি মেট্রো স্টপেজে চলে যাচ্ছি। সহজ পদ্ধতিতে পৃথিবীর যে কোনো শহরের এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার শহরের ভিতরের সবচেয়ে ভালো উপায় হচ্ছে আশেপাশের মেট্রো স্টপেজ খুঁজে বের করা। তাই আমরা যে কোনো একটা মেট্রো স্টপেজ খুঁজে বের করবো, নাম দেখার দরকার নেই। চায়নার কম বেশি প্রত্যেকটা মেট্রো স্টপেজের সিনারিওটা হচ্ছে এরকম। আজ থেকে বছর পাঁচেক আগেও মেট্রোতে এরকম এয়ারপোর্টের মতো সিকিউরিটি চেকিং সিস্টেম ছিল না, কিন্তু এখন রয়েছে। কখনোই ভুল করবেন না, আপনি যদি এক দুই অক্ষর চাইনিজ জানেন তাহলে আপনার জীবন শেষ। কখনোই বলবেন না, তাহলে ওরা চাইনিজ বলা আরম্ভ করবে। সবসময় ইংরেজি কথা বলবেন। ইংরেজি না পারলে হাতের ইশারায় বোঝানোর চেষ্টা করবেন, কিন্তু যদি চাইনিজ বলেন তাহলে অনেক ফ্যাসিলিটিস কমে যাবে। যারা একটু লম্বা সময় থাকবেন তারা এই ধরনের কার্ড করে নেবেন। এটি 20% সাশ্রয়ী আর কি। 15 বার জার্নি করার পর থেকে 20% সাশ্রয়ী। টাচ করব, ভিতরে ঢুকে যাব। আমার সহযোদ্ধা কার্ড হারিয়ে ফেলেছে, আমরা একটু তার জন্য অপেক্ষা করি। সব জায়গায় এসকেলেটর রয়েছে, লিফট রয়েছে। এসকেলেটর আমার পছন্দ, এই জন্য আমি এসকেলেটর দিয়ে যাচ্ছি। এখানে লেখা আছে কয় মিনিট পর পর ট্রেন। একটা ট্রেন 1 মিনিট পর, একটা 10 মিনিট পর, একটা 20 মিনিট পর। এটা ছোট স্টেশন, এই জন্য 10 মিনিট পর পর। ভুতুরে স্টেশন, গ্রামের স্টেশন, লোকজন কম। ভাই আমরা থাকি একদম গ্রামে, গ্রাম থেকে শহরের দিকে যাচ্ছি। 1 মিনিট বলেছিলাম, কিন্তু 30 সেকেন্ডের মধ্যে চলে আসছে। সম্ভবত আমরা 30 সেকেন্ড আগে চলে আসছি। খুবই নতুন মডেলের ট্রেন চায়নাতে, এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আমি আরো অনেকটা দেশে গিয়েছি, অনেকগুলো জায়গায়, তো মেট্রোগুলো একটু পুরাতন হয়ে থাকে। চায়নার গুলো একেবারে খেলনার মতো নতুন। কবাসামসু বস, ওখানে একটু বসার জায়গা পাইছি। চায়নার প্রায় প্রত্যেকটা মেট্রো স্টপেজেই এরকম ভিড়, তবে জাপানের মতো না, এত ভয় পাবেন না। চায়নাতে ভিড় আছে, তবে আপনি ট্রেনে সুন্দরভাবে উঠতে পারবেন, দাঁড়াতে পারবেন, চলাফেরা করতে পারবেন। তো শেষ স্টপেজগুলোতে একটু ভিড়। চাইনিজরা সময় বাঁচানোর জন্য দৌড়ায় দৌড়ায় যায়, আর কতটুকু সময় বাঁচাতে পারে আমার মাথায় আসে না, তবে নেমেই দৌড়ায়। আপনি যেখান থেকে আসেন আপনাকে যেতে হবে লাইন 2, গুয়াংজুর লাইন 2 শেষ স্টপেজে। লাইন 2 মেট্রো স্টপেজের শেষ, এটা আমাদের গন্তব্য। ওখান থেকে আমাকে হাই স্পিড ট্রেনে উঠে সেনজেন শহরে যেতে হবে। এখানে দেখেন নীল কালারটা লাইন 2 গুয়াংজু সাউথ রেলওয়ে স্টেশনের দিকে যাবে, আমাকে ওই দিকে যেতে হবে। একদম গভীরে ট্রেন এটা। এখানে দেখেন লেখা আছে গুয়াংজু সাউথ রেলওয়ে স্টেশন লাইন 2, এটা হচ্ছে শেষ স্টপেজ, এখানে যাবে। প্রচন্ড ব্যস্ত সবাই মোবাইলে, কেউ মোবাইলে গেম খেলতেছে, কেউ ব্যবসার কাজ করছে, কেউ বন্ধু বান্ধবের সাথে চ্যাটিং করতেছে। শুধুমাত্র এখানে যে বয়স্ক ভদ্রলোক উনি ছাড়া ওনারা নিজেদের মধ্যে কথা বলছেন। গুয়াংজু সাউথ রেলওয়ে স্টেশন আমরা চলে আসছি। আমাদের সাথে আরো দুজন বাঙালি ভাই যোগ হয়েছেন। আমরা এখন টিকিটের কাউন্টারের দিকে যাচ্ছি। সাউথ রেলওয়ে স্টেশনটা অনেক বড়, মানে রেলওয়ে স্টেশন এবং মেট্রো এটা একই সাথে। নিচে মেট্রো স্টপেজটাও অনেক বড়।哎，你好，我想去那个深圳的话呢，从哪边去啊？H H 出货以后呢，这个上楼好，谢谢啊。H এক্সিট দিয়ে আমাদের বের হতে হবে সেনজেনে যাওয়ার জন্য। একটু আগে মেট্রোর যে স্টাফ ছিল তাকে জিজ্ঞেস করে এই তথ্য পাওয়া গেছে। এখান থেকে কিছু ফ্রুটস বা কিছু স্ন্যাক্স কেনা যেতে পারে, কিন্তু হালাল হারামের ঝামেলা যেহেতু আছে আমরা কিনবো না। আমরা একেবারে স্টেশনে চলে আসছি, মেট্রো নিচে। এখান থেকে এখন টিকিট যেখানে কাটতে হবে সেই জায়গাটা খুঁজে বের করতেছি। 你好，你好，那个售票处在哪儿？我们去深圳，一直走。আপনারা দেখতেছেন সামনে লেখা আছে সার্ভিস সেন্টার, ওখানে গিয়ে টিকিট কাটতে হবে। ফরেনারদের জন্য টিকিট কাটার ব্যবস্থা হচ্ছে পাসপোর্ট দিয়ে, ক্যাশ টাকা দিয়ে, অথবা উইচ্যাট আলিপে পেমেন্ট দিয়ে। এখানে একজন দেখতে পাচ্ছি, একজন ফরেনার লাইনে আছে, তাই আমিও এই লাইনে দাঁড়ালাম। প্রতি 15 মিনিট পর পর সম্ভবত একটা করে ট্রেন রয়েছে এখানে।
আমরা এখান থেকে ট্রেন কেটে সেনজেন যাব। সেনজেন হচ্ছে হাই স্পিড ট্রেনের প্রথম স্টপেজ। 80 থেকে 100 আরএমবি, 100 আরএমবি বা চাইনিজ চাইনিজ আরএমবি। আমরা এখন টিকিট কাটবো, কাটার পর আপনাদেরকে দেখাচ্ছি।我已经帮你核验通过了，你看一下人脸实验通过了没有？没有，显然办理什么业务？去深圳4个人。深圳。嗯。你会说中文吗？会说一点点。但是今天深圳北卖的很晚了哦，要晚上7点以后才有车票哦。哦，北站。哦，深圳北站不能去华强北那里吗？附近？我这里只到深圳北。哦，那我们去罗湖的话呢？罗湖要去广州东站乘车哦。哦。不在我这个车站哦。চারজন আমরা, 4টা টিকিট, স্কাই কালারের টিকিট এবং তার সাথে টাকা ফেরত দিয়ে দিছে, 50 পয়সাও ফেরত দিয়ে দিছে, কোনো টাকা দরজা খুলে যাবে। ট্রেনের টিকিটটা দেখলে আপনারা বুঝতে পারবেন, এতে চাইনিজ জানতে হবে না। এখানে হচ্ছে আপনি যে ট্রেনে যাবেন সেটার নাম্বার এবং এখানে হচ্ছে বগি নাম্বার অর্থাৎ কোচ নাম্বার এবং সিট নাম্বার দেওয়া আছে। আর এই জায়গায় আপনি কত টাকা দিয়ে কিনেছেন সেটা দেওয়া আছে। আর এই জায়গায় আপনার পাসপোর্ট নাম্বার। টিকিট এখানে টাচ করলে ভিতরে চলে যাওয়ার জন্য দরজা। যদি কোনো কারণে চাইনিজদেরকে অথবা কোনো যাত্রীকে এইভাবে ছোটাছুটি করতে দেখেন বা দৌড়ে যেতে দেখেন, আপনারা বিচলিত হবেন না। এটা হচ্ছে তাদের ট্রেন ধরার লাস্ট সময়। এই দরজা বন্ধ করে দেওয়ার 1 সেকেন্ড পর আর যাত্রীকে ঢোকানো হবে না, এই জন্য এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। আমরা ট্রেনের সামনে, ট্রেন চলে আসছে। আমরা ট্রেনের সামনে দাঁড়াইয়া একটু ভিডিও তুলতেছি। লোকজনের অভাব নাই, অনেক লোকজন। এই ট্রেনের অবস্থা, আমাদের 4 নম্বর কোচ। এই 4 নম্বর কোচে আমরা ঢুকতেছি। ট্রেনের ভিতরে ঢুকলাম, আমরা ট্রেনের ভিতরে ঢুকলাম। অত্যন্ত পরিচ্ছন্ন, গোছানো, কোথাও কোনো ময়লা নেই। আমরা ট্রেনে উঠে গেছি, 2 অফিস সেনজেনের দিকে যাচ্ছি। ট্রেনের ভিতরে গতি ও তাপমাত্রা দেখার জন্য মনিটর রয়েছে। একটা স্টপেজ চলে আসছে। এই ভদ্রলোক একজন হকার, কিছু বিক্রি করতেছেন, তবে হচ্ছে সম্ভবত স্টেশনের বা রেলওয়ের এনলিস্টেড হকার। উনি সবাইকে ওনার প্রোডাক্ট টেস্ট করতে বলতেছেন। এই হকার স্মার্ট হকার। আমরা সেনজেন চলে আসছি। 1 ঘন্টা 20 মিনিটের একটু বেশি সময় লাগছে। আমরা এখন স্টেশন থেকে বের হব। এই টিকিট এখানে মেশিনে দিলেই দরজা খুলে যাবে। এখান থেকে এইভাবে বের হয়ে যেতে হবে। এই আমরা বের হয়ে গেছি। এখান থেকে পায়ে হেঁটে হংকং যাওয়া যাবে, তবে দয়া করে কেউ বাঙালিরা ভিসা ছাড়া যায়েন না। বাঙালিদের দুর্নাম এত হয়ে গেছে, অন্য কোনো দেশে আমাদেরকে ঢুকতে দেয় না। আগে হংকং যাওয়া যেত, এখন সাঁতার কেটে বাঙালিরা যাওয়ার কারণে হংকং যাওয়া বন্ধ আমাদের। এই যে দেখতে পাচ্ছেন, এটা হংকং যাওয়ার রাস্তা, লোহু বর্ডার বলে। আমরা যেহেতু হংকং যাব না, এই রোডে হচ্ছে হংকং যারা যাবে তারা, আর এই দিকে হচ্ছে যারা সেনজেনে যাবে তাদের মেট্রো, আর সামনে হচ্ছে এই রোড দিয়ে হচ্ছে ট্যাক্সি। লোকজনের মুখে শোনা যায় শেনজেন শহরটি মূলত হংকং এর সাথে প্রতিযোগিতা করেই তৈরি করা হয়েছে। নদীর ওই পারে হংকং, এই পারে শেনজেন। এই বিল্ডিংগুলো যে দেখতেছেন, এটা হচ্ছে বিশ্বের বৃহত্তম ইলেকট্রনিক্স মার্কেট। সারা পৃথিবী থেকে লোকজন এখানে ইলেকট্রনিক্স প্রোডাক্ট এবং অ্যাক্সেসরিজ কিনতে আসে এবং অনেক ফ্যাক্টরির মূল অফিস এখানে এবং অ্যাসেম্বলিং ইউনিট থেকে ডিসপ্লে সেন্টারগুলো সেনজেনের আশেপাশে বা এই হুয়াচিয়াং বেই এই শহরটিতেই বা এই সিটিতেই। এখানেই সব কিছু কেনাকাটার জন্য বিখ্যাত এবং বিল্ডিংগুলো দেখলেই বুঝতে পারবেন এটা আসলে
এখন ইউরোপকে ছাড়িয়ে গেছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দীর্ঘক্ষণ আমাদের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য। আপনাদের অনুপ্রেরণাই আমাদেরকে অনেক দূরে এগিয়ে যেতে সাহায্য করবে। এই প্রত্যাশায় আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।